আমাদের গলি প্রথম আমরা প্রথম রাস্তা মানে আমাদের শাশুড়ি প্রথম এখানে এসেছে, সেই গলির রাস্তা আজ পর্যন্ত না করে না 20 থেকে 25 বছরের রাস্তা, এখনো অব্দি রাস্তা ঢালাই করেনি। আমি উন্নয়নের নিরিখে ভোট চাইছি, তাহলে এই যদি উন্নয়ন হয় তাহলে কিভাবে আপনারা ভোট দেবেন চিন্তা করুন। বুধবার ভোট প্রচারে বেরিয়ে জল নিকাশির বেহাল দশা সহ একাধিক দাবিতে ডানকুনিতে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন চণ্ডীতলা বিধানসভা তৃণমূল প্রার্থী স্বাতী খণ্ডকার। সাধারণ মানুষের অভিযোগের কথা স্বীকার করেও নিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এবার 14 নম্বর ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি। এদিন ডানকুনি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে গিয়ে জমা জল মারিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। আশ্বাস দেন তাকে আশীর্বাদ করলে তিনি সমস্যার সমাধান করবেন। মূলত একটু বৃষ্টিতেই জলের তলায় চলে যায় চণ্ডীতলা বিধানসভার ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড, যা নিয়ে কয়েক বছর ধরে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার মানুষদের মধ্যে। স্থানীয়দের দাবি যেই আসুক না কেন রাস্তা ঠিক করতে হবে, জল নিকাশি ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের গলি প্রথম আমরা প্রথম রাস্তা মানে আমাদের শাশুড়ি প্রথম এখানে এসেছে, সেই গলির রাস্তা আজ পর্যন্ত না করে না 20 থেকে 25 বছরের রাস্তা, এখনো অব্দি রাস্তা ঢালাই করেনি। সমস্ত রাস্তা ঢালাই হয়ে গেছে। জলের কি অবস্থা? জলের আর বলে লাভ নেই। আমি বিয়ে থেকে এসে এরকম ঘরের বাসনও ভেসে যাচ্ছে জলে। অবশ্যই সাপখোপ ঢুকে যাচ্ছে ওখানে, যত নোংরা সব আমাদের গলির ভেতরে সাপখোপ ঢুকে যাচ্ছে। এদের তাড়াতে হবে, এদের না তাড়ালে নিস্তার মানে নেই। মুখ ব্যথা হয়ে গেছে, দুদিন ধরে বললেছি পয়সা করতে, তো আজকে এসেছে শুধু উপর থেকে এই পাতাগুলো। আপনাদের পায়খানা বাথরুম যেতেও তো অসুবিধা হয়, জল ঢুকে যায়। ঘরে সত্যি কথা অনেক উঁচু, ঘর অনেক উঁচু, মানে এইগুলো যেন পুরো উঠোনে ঠাকুরতলা অবধি পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আর যত নোংরা সব ওদিকে ঠেলছে, জল বেরোবার নাম নেই, ঢুকে যাচ্ছে। এদের তাড়াতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আমি বলছিলাম আমাদের রাস্তাটা ঠিক করা, যেই আসুক। এতদিন ওনাকে বলা হয়েছে, ওনার কিছু ব্যবস্থা নেয়নি, শুধু করব করব করে এত বছর হয়ে গেছে। আমি ওই জন্য দাদাকে দেখে আমি বললাম আগে আমাদের রাস্তাটা অন্তত করে দিতে হবে। 3-4 বার পড়তে বেরোতে হচ্ছে যে কি অবস্থা, কার নামে। আমার মেয়ে বলছে এই রাস্তাতে আমি হাঁটবো কি করে। আপনি নলে দেখুন রাস্তাটা দেখা, ইঁটগুলো পাইপ বসিয়েছে, ইঁটগুলো অব্দি ঠিক করে দিয়ে যান। এই যে অন্ধকারে আমি আসি রাত্রি 10টা 10:30 আসবো, এখন ওই অন্ধকারে আমার যেতে হবে। লাইট অব্দি কেটে গেছে, লাইট অব্দি লাগায়নি। কান্না পেয়ে যায় রাস্তায় ঢুকতে। আমি ওই জলের জন্য ওই জন্য আসি না, এই বেরিয়ে যাচ্ছি, আবার সেই রাত্রি আসবো। এত পরিস্থিতি খারাপ আমাদের গলিটা, দেখলে কান্না পেয়ে যায়। আপনি বুঝতে পারছেন না যে কি পরিস্থিতি আছি। এখন তো বিজেপি প্রার্থী বলছে তারা এই সমস্ত সমস্যার সমাধান করবে। সমাধান করার জন্যই তো ওনাকেও এনেছিলাম, কিছু হয়নি, এনাকেও তো আনবো, ওই জন্যই বলছি আমি। আমরা কি চাই? আমরা চাই যে আমরা যাকেই আনবো তারা আমাদের দেখুক, আমাদের কাজকর্ম করুক, রাস্তাঘাট ফল সব আমরা এই জন্যই চাই। কিন্তু আমরা যদি সেগুলো যদি না পাই, আমরা কি করে আমরা কাকে রাখবো বলুন তো? ওই জন্য আমি দাদাকে দেখে আমি দাদাকে বললাম অন্তত আমাদের রাস্তাটা আমাদের ব্যবস্থা করে দিতেই হবে। উনি কি বললেন বিজেপি প্রার্থী? ওনা তো বললো যে আমি যদি আসি অবশ্যই করে দেবো, তো দেখা যাক। ভরসা করছেন ওনার কথায়? অবশ্যই তাকে ভরসা করে এনেছি, এবার এনাকেও আমাকে ভরসা করতে, তাদের আমি কিছু পেলাম না। এবার আমাদের তো আমার করতেই হবে, কারণ আজ থেকে না আমার শাশুড়ি এখানে না করে এসেছে 30 থেকে 35 বছর। সবার গলি এখানে প্রথমের আমাদের গলি, আর এখন অব্দি রাস্তা অব্দি ঠিক হয়। নাম বলো। আমার নাম অনিতা ঝা। কত নম্বর ওয়ার্ডে বাড়ি তোমার? আমাদের 14 নম্বর ওয়ার্ড। এই তো দেখো ঘরে ঢুকে যায় জল প্রত্যেক বর্ষাতেই। আর তোমার সমস্যা এই জলের নিয়েই, মানে পোকামাকড় সাপ খোপ সবই ঢুকে থাকে জলে। ঘরের মধ্যে থাকা যায় না, মানে সমস্ত বাসনপত্র থেকে শুরু করে বিছনাপাতি আলমারি সব ইট দিয়ে উঁচু করে রাখা আছে, তাতেও সাপ খোপ পোকামাকড় সব কিছুই ঢুকে যাচ্ছে। এটা বলা সত্ত্বেও কোনো রকমভাবে সুরা হয়নি এখনো পর্যন্ত। আমরা এই জল যন্ত্রণার মধ্যে দিয়েই রয়েছি, এটাকে এখনো পর্যন্ত সুরা হয়নি। আগামী কবে হবে তাও আমরা জানি না। বিধায়ক কোনোদিন এসেছিল না, বিধায়ক কোনোদিন আসেনি, কারণ আমরা দেখিনি বিধায়ক। গ্রীষ্মকালেই দেখা যাচ্ছে দুদিনের বৃষ্টিতে জল জমেছে ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডে, এবং সেই সমস্ত ওয়ার্ডেই ভোট প্রচারের ফাঁকে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় ঘুরছেন, সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন। এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ডে রয়েছি, সেখানেও তিনি এসেছিলেন, মানুষের সাথে কথা বললেন। দেখা যাচ্ছে যে মাঠে খেলাধুলা করার কথা, সেই মাঠেও জল, এবং সেখানে দেখা যাচ্ছে নির্মাণ সামগ্রী ফেলে সেটাকে কার্যত এর আগেও দেখেছি আমরা, অভিযোগ উঠেছে যে খেলা শৈশব নষ্ট করা হচ্ছে। তা কি বলবেন? আপনি তো ঘুরে দেখলেন, এখনও জলে দাঁড়িয়ে রয়েছেন। 3টে ওয়ার্ড ঘুরেছি আগেই, 8 নম্বর, 16 নম্বর আর 9 নম্বর, এই একই অবস্থা জলের তলায়। এখন 14 নম্বর এলাম, একই অবস্থা। এটা কোনো বর্ষাকাল নয়, কোনো বন্যার সিজন নয়।
মানুষ যখন প্রখর রোদ্রে প্রখর গ্রীষ্মে ক্লান্ত হয়ে পড়ে তখন কালবৈশাখী আসে, এটা প্রকৃতির নিয়ম। মানুষকে একটু স্বস্তি দেয় কালবৈশাখীর বৃষ্টি, আর এখানে কালবৈশাখীর বৃষ্টিতে মানুষ অস্বস্তি পাচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেস 15 বছরের অনুন্নয়ন, তারা উন্নয়নের কথা বলে কিন্তু কোনো উন্নয়ন করেনি। তার প্রমাণ এই অল্প দুদিনের বৃষ্টিতে ডানকুনির বিস্তীর্ণ এরিয়া জলের তলায়। ছোট ছোট শিশুরা মাঠে খেলে বেড়াবে, দেখুন মাঠটার অবস্থা জলে ভরে আছে। এবং মাঠের লাইন দিয়ে, আপনার ক্যামেরা পার্সনকে দেখাতে বলুন, লাইন দিয়ে চুন বালি সিমেন্ট থেকে আরম্ভ করে ইট থেকে আরম্ভ করে জড়ো করা আছে। এটা কি যে মমতা ব্যানার্জির তোলাবাজ সিন্ডিকেট রাজ। ছোট ছোট শিশুদের শৈশব ধ্বংস করে খেলার মাঠে সিন্ডিকেট রাজ চলছে। এই কাটমানি সিন্ডিকেট রাজ আর অনুন্নয়নের তৃণমূল কংগ্রেসকে তাই যত তাড়াতাড়ি বিসর্জন দেওয়া যায় ততই বাংলার পক্ষে মঙ্গল, চণ্ডীতলার পক্ষে মঙ্গল, আমাদের সকলের পক্ষে মঙ্গল। তাই গণদেবতার কাছে আবেদন জানাবো, দুদিনের বৃষ্টিতে যে এলাকা জলের তলায় চলে যায়, মানুষকে এই জলযন্ত্রণা থেকে যারা মুক্তি দিতে পারে না, ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ যারা কেড়ে নেয় প্রমোটারি রাজের মাধ্যমে, এরকম খেলার মাঠকে আজকে প্রমোটারদের জায়গায় পরিণত করে, কন্ট্রাক্টরদের জায়গায় পরিণত করে, এই কাটমানি, এই তোলাবাজ, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত অনুন্নয়নের তৃণমূল কংগ্রেসকে ইমিডিয়েট এই নির্বাচনে পরাভূত করে বাংলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নতুন সরকার গঠন করতে হবে। চণ্ডীতলা বিধানসভায় পরিবর্তন আনুন, আপনাদের উন্নয়নকে ত্বরান্বিত করুন ভারতীয় জনতা পার্টির হাত ধরে। কয়েকজন মহিলা এবং লোকের সাথে কথা বলছিলাম, তারা বললো এর আগেও যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, বিধায়ক হয়েছিলেন, তিনিও একই কথা বলেছেন, করে দেবো, করে দেননি। আপনার উপরে তারা বলছে এবার ভরসা করুন। আপনি কি পারবেন সেটা? এরা করে দেবে বলে, কিন্তু এরা জানে না কি করে করতে হয়। প্রথম কাজ এই জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে গেলে সরস্বতী খাল আর ডানকুনি খালকে একদম পরিপূর্ণরূপে সংস্কার করা, যাতে জলটা গিয়ে খালে পড়ে, খালের মাধ্যমে গঙ্গায় যায়। এরা সেটা করেনি। আর কি হবে, যে অন্যায়ভাবে প্রমোটার রাজ চলছে, ড্রেন বুঝিয়ে সেখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, অনেক জলা জমি ছিল সেগুলো বুঝিয়ে সেখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, পুকুর বুঝিয়ে প্রমোটিং হচ্ছে। এই মমতা ব্যানার্জি বলেছিল জল ধরো জল ভরো বলে পুকুর কাটার প্রোগ্রাম নিয়েছিল। 4টে পুকুর কেটে 14,000 পুকুরের বিল করে নেতারা কাটমানি খেয়ে নিয়েছে। আর যে পুকুরগুলো আগেই ছিল সেগুলো বুঝিয়ে দিয়ে প্রমোটিং হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে 4 আনা 12 আনা, তোমরা 4 আনা খাও, আমাদের 12 আনা দাও। 12 আনা নিতে গিয়ে পশ্চিমবাংলার এই 4 আনা আর 12 আনা নিয়ে পশ্চিমবাংলার 16 আনাকে ধ্বংস করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। তাই সেখান থেকে মুক্তি একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। আমাকে যদি এখানকার মানুষ নির্বাচিত করে, প্রথম কাজ হবে খাল সংস্কার আর ড্রেনেজ সিস্টেমকে রেডি করে এখানকার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। এছাড়া হাসপাতালের উন্নয়ন, ডিগ্রি কলেজ, যেগুলো তো আমি বারবার বলছি, সেগুলো তো হবেই। আপনি তো ক্ষোভ প্রকাশ শুনছিলেন দাঁড়িয়ে, হ্যাঁ, দেখা গেছে 13 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে ক্ষোভ দেখে মানুষের তৃণমূল প্রার্থী চলে গেছেন। তো উনি তো জানেন না, ওনার কাছে উত্তর নেই, ওনার কাছে উত্তর নেই। মিথ্যাশ্রী মমতা ব্যানার্জিরই একজন কর্মী উনি, তা উনি মিথ্যাই বলবেন। আর মানুষ ওখানে যখন মানুষ রেগে গেছে, ক্ষুব্ধ হয়ে গেছে, তখন মিথ্যা বললে তো গাড়ি থেকে টেনে নামিয়ে নেবে, তাই ভয়ে পালিয়েছেন। দেখলাম একজন লোকাল কাউন্সিলর ড্যামেজ কন্ট্রোল করতে গেছিলো, সেই কাউন্সিলরের এলাকায় আজকে ঘুরে এলাম, সেখানে দেখলাম জলের তলায় গালাগাল দিচ্ছে কাউন্সিলরকে। ওরা তৃণমূল বলছে যে আপনিও তো একসময় পৌরসভায় ছিলেন। আমি একসময় পৌরসভায় ছিলাম, ডানকুনি পৌরসভায় একাডু জল ঢুকে যেত। আমি ওখানে ড্রেনেজ সিস্টেম করে জল নয়নজুলিতে বার করার ব্যবস্থা করেছিলাম। কিন্তু যেদিনকে আমি রিজাইন করলাম তারপর থেকে গেলাম কি সুপার ভার্জিন অ্যান্ড স্টিল লিমিটেড, আমি রিজাইন করার 3 মাসের মধ্যে বন্ধ হয়ে গিয়ে সেখানে প্রমোটিং হয়ে গেল। এবং দুর্গাপুর রোডের পাশ দিয়ে, উত্তর সোহাশালীর পাশ দিয়ে যে নয়নজলি, সেখানে যে সমস্ত বাড়ি হয়েছে সেখানে যাওয়ার জন্য তলায় সাঁকো দিয়ে রাস্তা ছিল। রাতারাতি দেখলাম সাঁকো উঠে গেল, পুরো নয়নজলি বুঝিয়ে দিয়ে সেখানে হোটেল হয়েছে, 4 পায়ে ধাবা, দেখবেন নয়নজলি বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, 4 পায়ে ধাবা, মনে হয় অংশীদারও আছে ওখানকার কোনো কাউন্সিলর, মনে হয় আমার যত ধারণা। ঠিক আছে, একের পর এক হোটেল আর প্রমোটিং করে নয়নজলি বুঝিয়ে দিয়েছে। কাটমানি কাটমানি কাটমানি, একটাই মন্ত্র বর্তমান তৃণমূলের। তাই তো আমি ছেড়ে চলে এসেছি এই কাটমানি তৃণমূলে। এরা উন্নয়ন করতে দেবে না আর করবেও না। ভারতীয় জনতা পার্টি উন্নয়ন করতে পারে, তাই ভারতবর্ষের 20টা স্টেটে ক্ষমতায় আছে, এখানেও আগামী দিনে উন্নয়ন হবে। বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল প্রার্থী এলাকার মানুষের ক্ষোভ না শুনে, তোয়াক্কা না করে বেরিয়ে যাচ্ছেন, আর উনি নিজে দাঁড়িয়ে থেকে মানুষের ক্ষোভ শুনছেন, আশ্বাস দিচ্ছেন সমস্যার সমাধান করবেন। বিজেপি প্রার্থী মানুষের কাছে পৌঁছাতে পারেনি। মানুষ প্রশ্ন করবে তাদের গণতান্ত্রিক অধিকার কেন কেড়ে নেওয়া হয়েছে। এই 14 নম্বর ওয়ার্ডে 500 মানুষ চণ্ডীতলা বিধানসভা 16,000 মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাতিল করেছে। তাকে বলতে হবে তাদের ঘর থেকে জন্ম নেওয়া ইলেকশন কমিশনার, সেই ইলেকশন কমিশনারকে সামনে রেখে পশ্চিমবাংলার ভোট বৈতরণী পাড়াবার চেষ্টা করছে। সেই বৈতরণীতে
আজকে চণ্ডীতলার গণদেবতা 16,000 মানুষ ভোট দিতে পারবে না, এবং 14 নম্বর ওয়ার্ডের 500 মানুষ ভোট দিতে পারবে না। তারা রোহিঙ্গা আর তারা বাংলাদেশি। বিজেপির প্রার্থীকে বলে দিয়ে যেতে হবে আগামী দিন এখানে এসে। জল নিকাশি শুধু নয়, দেখা গেল মাঠের পাশেও নির্মাণ সামগ্রী রয়েছে। বিজেপি প্রার্থী বলছে আপনারা কন্ট্রাক্টর থেকে কাটমারি নিয়ে এইগুলোকে শৈশব নষ্ট করছে। এই সমস্ত যা কাজ করছে, যারা অনুষ্ঠানে ঘুরে বসে আছে, এই এলাকার যারা বিজেপির ক্যাডার, তারাই ওখানে মাল পেলে ব্যবসাগুলো করছে। আমি বলছি, যদি মনে হয় ওরা সাধারণ মানুষ বা তৃণমূলের ক্যাডারের মাল আছে, আমি আপনাদের মাধ্যমে প্রশাসন তো এখন বিজেপি, ওই মালগুলো সিজ করে নিই। দাদা স্থানীয় লোক বলছে 15 বছরে বিধায়ক জলযন্ত্রণার কথা শুনতে আসেনি। 15 বছর গেছে জলযন্ত্রণা। এলাকার মানুষ কেউ বলছে না, বিজেপি ক্যাডাররা বলছে। এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় 24 ঘন্টা পায়। এসআইআরে বিজেপিকে পায়নি, সিপিএমকে পায়নি, তৃণমূল কংগ্রেসকে পেয়েছে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার রক্ষা করার লড়াই একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল, কোনো বিজেপি সিপিএম কংগ্রেস ছিল না। যে এতদিন পর্যন্ত দেখা যাচ্ছে জল নিকাশির যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই তিনি আজকে ভোট প্রচারের ফাঁকে কার্যত এলাকায় এলাকায় যাচ্ছেন, সাধারণ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ শুনছেন। আমরা দেখেছি যে 13 নম্বর ওয়ার্ডে সেখানেও যে ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূল প্রার্থী সাথী খন্দকারকে দেখেও এলাকার মানুষ তাদের ক্ষোভের কথা, সমস্যার কথা বলতে গিয়েছিলেন, কিন্তু সেখানে দেখা গেছিল কাউন্সিলররা সেটাকে গিয়ে সামাল দিয়েছিলেন। এখানে কিন্তু সরাসরি বিজেপি প্রার্থী তিনি নিজে গিয়ে ক্ষোভ প্রকাশ যারা করছেন তাদের কথা শুনছেন, এবং তিনি আশ্বাস দিচ্ছেন যদি একবার মানুষ পরিবর্তন করে তাহলে এই সমস্যার সমাধান, জল নিকাশি থেকে শুরু করে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান তিনি করবেন। আপনারা কি বলবেন অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।